কেক তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা ডিমটা ফাটিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটির মতো চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির মতো সাদা তেল, স্বাদ মতো অল্প 1 চুটকি মতো লবণ এর সাথে দিয়ে দেব। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব। সব কিছু পেস্ট করার পর দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতো পেস্ট হয়ে এসছে। খুব কম সময়ের মধ্যে কম পরিশ্রমে এত সুন্দর একটা ক্রিমের মতো ব্যাটার আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এটা হাত দিয়ে ফাটাতে হলে অনেকটা সময় যেত আর অনেকটা পরিশ্রম করতে হতো। যদি আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা খুব ভালোভাবে ফাটাতে পারবেন। এবার এখানে আমি 3টে চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। অরিও বিস্কুটও এখানে ব্যবহার করতে পারেন, তবে যে কোনো চকলেট বিস্কুট হলেই হবে। বিস্কুটগুলো প্যাকেট থেকে বার করে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটই এখানে বার করে নিয়েছি। এবারে বিস্কুটের ভিতর থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। প্রত্যেকটা বিস্কুটের মধ্যে থেকে ক্রিমগুলো এখানে বের করে রেখে দিচ্ছি। খুবই কম খরচে আর কম পরিশ্রমী সুন্দর একটা ক্রিম কেক যদি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন তাহলে দোকান থেকে খরচা করে আর দামি কেক কিনতে হবে না। এমনিতেও দোকানে কিন্তু ক্রিম কেকগুলোর প্রচুর দাম নিয়ে থাকে। এবারে বিস্কুটগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। গোটা গোটা বিস্কুটগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি যাতে খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। বিস্কুটগুলো খুব মিহিভাবে এখানে গুঁড়ো করে নিয়েছি। একটুকু দানা ভাব নেই এই বিস্কুটের গুঁড়োগুলোর মধ্যে। এবারে আগে থাকতে কি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডিম চিনি, সেটা কিন্তু প্রচণ্ড ঘন, তাই সেটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই ঘন করে জাল দিয়ে নেবেন, এতে কেকের টেস্টটা বেড়ে যাবে। এরকম একটু পাতলা ব্যাটার তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ঢাকনি মতো ভ্যানিলা এসেন্স। এতে ডিমের কাঁচা গন্ধটাও চলে যাবে আর কেকের থেকে সুন্দর একটা গন্ধ বেরো হবে। এখানে আমি ওই যে বাটি চিনি নিয়েছিলাম সেই বাটিরই উঁচু উঁচু 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। একটা আটা চালনির মধ্যে ময়দাটা দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। আর সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ চামচি মতো বেকিং পাউডার আর 1 চুটকি মতো বেকিং সোডা। সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে এখানে চেলে নিচ্ছি। অল্প ছোট জায়গা, তাই চালতে গেলে বাইরে পড়ে যেতে পারে, তাই চামচি দিয়ে প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে কমিয়ে নিয়ে ময়দাটা চেলে নিলাম। এবারে আগে থাকতে কি করে রাখা বিস্কুটের গুঁড়োগুলো ঠিক একইভাবে চালনি দিয়ে চেলে নেব। যদি কোনো দানা থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু ছ্যাঁকা হয়ে যাবে। সব কিছু এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এক সাইড থেকে এরকম রাউন্ড রাউন্ড করে কিন্তু ঘোরাতে হবে, এদিক ওদিক করে ব্যাটারটা মেশালে হবে না। ব্যাটারের কালারটা কত সুন্দর এসছে দেখুন, আর ঘনত্বটা হবে ঠিক এরকম। এবার একটা বক্সের মধ্যে একটা কাগজ দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব। যেহেতু ময়দার কেক তৈরি করছি তাই ব্যাটারটা খুব একটা পাতলা করলে কেকটা ভালো হবে না, তার জন্য চেষ্টা করবেন ব্যাটারটা একটু ঘন তৈরি করার। সম্পূর্ণ ব্যাটারটা বক্সের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু ট্যাপ ট্যাপ করে সেট করে নিচ্ছি যাতে ভিতরে কোথাও কোনো হাওয়া না থাকে। এবারে একটা কুকারের মধ্যে সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর লবণটা খুব ভালোভাবে কুকারের মধ্যে পাতিয়ে দিচ্ছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা কুকারের মধ্যে বসিয়ে দিলাম। কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দেবো আর তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে 25 মিনিট মতো এইভাবে রেখে দেব। আর ততক্ষণে এখানে কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি।
তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ডালডা। একটা প্যাকেটের অর্ধেকের একটু বেশি পরিমাণ মতো ডালটা এখানে নিয়ে নিলাম। ডালটার মধ্যে দানা দানা কিছুটা অংশ দেখা যায়, সেগুলো হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। খুব কম খরচে কেকটা এখানে তৈরি করছি, তাই ডালটা নিয়েছি। আর আপনারা যদি মনে করেন ডালটার পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে একই প্রসেসে এইভাবে খুব সহজেই ক্রিম তৈরি করতে পারবেন, সেটা ডালডা হোক কিংবা বাটার। এবারে খুব ভালোভাবে ডালটাটা এখানে ফাটিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছুটা গুঁড়ো করা চিনি। যেরকম মিষ্টি আপনারা পছন্দ করবেন ক্রিমের মধ্যে, সেই অনুযায়ী চিনি এখানে দিয়ে দেবেন। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো চিনি এই ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই চিনিটা এইভাবে গুঁড়ো করে নেবেন, দানা চিনি এর মধ্যে ব্যবহার না করাটাই ভালো। এবারে খুব ভালোভাবে চিনির সাথে ডালডাটা এখানে মিশিয়ে নিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ফাটিয়ে নেব। হাত দিয়ে ফাটানোটাই আমার কাছে এখানে বেটার মনে হলো। আপনারা চাইলে ইলেকট্রিক হ্যান্ড বিটার কিংবা কাঁটা চামচ দিয়েও খুব ভালোভাবে এইভাবে ডালডাটা ফাটিয়ে নিতে পারেন। যত ফাটাবেন তত দেখবেন সুন্দর একটা ফেনার মতো ক্রিম ওপর থেকে উঠে আসতে শুরু করছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। তেলের সাথে ডালডাটা আবারও খুব ভালোভাবে একসঙ্গে ফাটিয়ে নেব। আস্তে আস্তে দেখুন কত সুন্দর ডালডাটা কিন্তু ফাটানো হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবারও ডালডাটা একটু ফাটিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে এইভাবে ফাটালে দেখবেন ক্রিমটা অনেকটা বেড়ে গেছে। তাই অল্প অল্প করে এইভাবে জল দিয়ে খুব ভালোভাবে আবারও ওই ডালডাটা ফাটিয়ে নেব। এই জলটা কিন্তু পুরোপুরি মিশে গেছে, তাই আর একটু সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম। আবারও এই জলটা খুব ভালোভাবে এই ক্রিমের সাথে মিশিয়ে নেব। আর এবার দেখুন ফেনাটা কত সুন্দর হয়ে উঠেছে। সামান্য একটু পরিশ্রম করলেই আপনারা একদম দোকানের মতো পারফেক্ট ক্রিম এইভাবে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভ্যানিলা এসেন্স, এতে ক্রিমের গন্ধটা খুব সুন্দর আসবে। ভ্যানিলা এসেন্সটা আবারও খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নেব। এই ক্রিমটা একেবারে পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য সামান্য একটু হাতের মধ্যে অল্প করে ক্রিমটা নিয়ে নেবেন। এক বাটি জলের মধ্যে এই ক্রিমটা দিয়ে দিলে দেখবেন ক্রিমটা ভাসতে শুরু করেছে, তার মানে জানবেন পারফেক্টভাবে ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবারে যে বিস্কুটের মধ্যে থেকে ক্রিমটা বের করে রেখেছিলাম তার থেকে অল্প একটু ক্রিম এই হাতের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে মিশিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া সাদা ক্রিমটা। এখানে আমি দুটো একসঙ্গে মিশিয়ে চকলেট ক্রিম তৈরি করে নেব। মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি কুকারের ঢাকনাটা খুললাম, আর দেখুন কেকটা মোটামুটি মনে হচ্ছে বেক হয়ে গেছে। সঠিকভাবে পরীক্ষা করার জন্য একটা কাঠি মাঝ বরাবর ফুটিয়ে দিলাম, আর দেখুন শুকনোভাবে কাঠিটা বেরিয়ে আসলো, তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এবারে কেকটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা থালা এইভাবে চাপিয়ে দিয়ে থালাটা উল্টে দেব। কেকের ঢাকনাটা খুলে নিলাম আর ওপর থেকে কাগজটা তুলে নিলাম। দারুণ একটা স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। এবারে এই কেকটা পুরোপুরি ঠান্ডা হলে একটা সুতো দিয়ে কেকটা মাঝ বরাবর কেটে নেব। চাকু দিয়ে কাটার চাইতে একটা সুতো দিয়ে কাটলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু একেবারে মাঝ বরাবর অংশ থেকে কেকটা কাটা হয়ে যাবে। দুটো ভাগে এই কেকটা ভাগ করে নিয়েছি। এবারে থালার উল্টো পিঠে কেকের একটা অংশ বসিয়ে দিয়ে এর উপর সামান্য একটু জল দিয়ে আমি চকলেট ক্রিমটা এর উপরে লাগিয়ে নিচ্ছি।
আপনারা আপনাদের খুশি মতো যে কোনো ক্রিম এর মাঝখানে লাগিয়ে নিতে পারেন। এবারে আরেকটা কেকের পাটটা উল্টো পিঠ করে এইভাবে বসিয়ে দিলাম। আবারও সামান্য একটু জল দিয়ে ওপরের অংশটা ভেজে নিলাম। কেকটা আমি একটা চায়ের ট্রের উল্টো পিঠে বসিয়ে দিলাম। এতে কেকটা দেখতে দারুণ সুন্দর লাগবে। এবার সাদা ক্রিমটা কেকের উপরে সম্পূর্ণ একটা কোট দিয়ে নেব। আমার কাছে কেক তৈরি করার জন্য উপযুক্ত কোনো যন্ত্র নেই, তবুও যতটা সম্ভব কেকটা সুন্দর করার চেষ্টা করছি। কেননা এই কেকটা কিন্তু আমি বানাচ্ছি আমার ছেলের জন্মদিনের জন্য। কালকে আমার ছেলের জন্মদিন, তাই রাতের বেলা এই কেকটা আমি তৈরি করছি। অতটা সুন্দর দোকানের মতো হয়তো শেপ দিতে পারবো না, তবু চেষ্টা করছি যতটা ভালো করা যায়। এবারে একটা কাগজ এইভাবে কেটে নিয়ে আমি ওপর থেকে চকলেট ক্রিমটা দিয়ে এরকম ফুল ফুল মতো করে নকশা করে দিচ্ছি। দেখুন ওপরের নকশাটা তৈরি হয়ে গেছে, আর ওপর থেকে হ্যাপি বার্থডে আর আমার ছেলের নাম আদি লিখে দিয়েছি। আর নিচের দিকে ছোট ছোট বল করে সাজিয়ে দিয়ে বিস্কুটের মধ্যে থেকে যে ক্রিমটা বেরিয়েছিল সেই ক্রিমটা দিয়েই আমি সম্পূর্ণ নকশাটা এখানে তৈরি করেছি। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।